গ্রামের মেয়ে ধারা ছোট্টবেলায় বাবা মাকে হারিয়ে যখন সে চাচা চাচির বোঝা হয়ে দাঁড়ালো, তখন ওই মায়াকে টাকার বিনিময়ে শ্রাবণের বাবা সামিউল সাহেব ধারাকে গ্রাম থেকে নিয়ে এলেন। প্রথমে তিনি ভেবেছিলেন কোনো ভালো ছেলে পেলেই ধারাকে বিয়ে দিয়ে দিবেন, কিন্তু তার নিজের ছেলে এর মধ্যে বিদেশ থেকে ফিরে এলেই মাথায় বুদ্ধি উদয় হলো তার। ধারার মতো এত লক্ষ্মী মেয়েটাকে ছাড়তে ইচ্ছে হলো না আর, তাই নিজের ছেলে শ্রাবণের সাথে বিয়ে পড়িয়ে দিলেন তিনি। কিন্তু বেচারি ধারা কিছুই বুঝতে পারে না। তাকে যখন গ্রাম থেকে নিয়ে আসা হলো, তখন তার চাচি তাকে বলেছে তোকে বুড়ো লোকের সাথে বিয়ে দিবে। এ নিয়ে ভীষণ মন খারাপও হয়েছে ধারার, কিন্তু ছোট্ট থেকেই অবহেলায় জর্জরিত মেয়েটা আর মুখ খুলেনি। যদিও এখন সে বুঝতে পারলো লোকটা মোটেই বুড়ো নয়। প্রচুর গরম লাগছে ধারার, তাই কোনো মতে সোফার কাছে গিয়ে বসে লোকটার কথা মতো শুয়ে পড়লো। তবে শোয়ার আগে পরনের শাড়িটা আলগা করলো ধারা। আগে কখনো এমন ভারী কাচের শাড়ি পরা হয়নি তার, খুবই অস্বস্তি লাগছিল এইভাবে থাকতে। ধারা শুয়ে পড়তেই হুট করে শ্রাবণের গোমট কণ্ঠ ভেসে আসলো। শ্রাবণ বলল লাইট অফ করলে ভয় পাবে। সহসা চোখ ফেরালো ধারা, দেখলো লোকটা ওদিক ফিরেই কথাটা বলছে। তাকে দেখছে না কেন কে জানে, কিন্তু কথাটা শুনে কিঞ্চিত হাসলো ধারা। সে শুনেছিল শহরের বড় লোকেরা আলো নিভিয়ে ঘুমায়, তাই সে ধীর কণ্ঠে বলল আমি অন্ধকারে ভয় পাই না, আপনি আলো নিভিয়ে দিতে পারেন। এবার পিঠ ফিরিয়ে থাকা শ্রাবণ ওভাবেই ভ্রু কুচকালো। আজব তো, মেয়েটা কি একটু বেশি অদ্ভুত। কথাটা এমন ভাবে বলল যেন অন্ধকারে থেকেই সে অভ্যস্ত। অত কিছু ভাবার সময় আর পেল না শ্রাবণ। তীব্র মাথা যন্ত্রণা আর এমন এক কাণ্ড হয় মেজাজ চরম খারাপ তার। এক লম্বা ঘুমের প্রয়োজন টের পেয়ে সে চট করে লাইট অফ করে চোখ বুঝলো শ্রাবণ। আপাতত সবকিছু ভুলে গিয়ে আরাম করে ঘুমানোর আয়োজন করে ফেললো। অথচ অন্ধকারে আবছায়া লোকের পিঠটার দিকে তাকিয়ে রইল ধারা। লোকটা কেন তার দিকে পিঠ করে ঘুমিয়েছে, আবার এক বিছানাতেও ঘুমাতে দিল না কেন? কেন তাকে কি অপছন্দ করেছে? ঠোঁট ফুলিয়ে কান্না পেল ধারার, ভয় পেল একটু। ছোট থেকেই তো সে চাচা চাচির অত্যাচারে নির্মমভাবে জর্জরিত হয়ে এসেছে। এসব কথা শুনেই অনেকেই তাকে বলতো তার চাচা চাচি তাকে পছন্দ করে না বলেই তাকে মারধর করে। এখন কি এই লোকটাও তাকে মারধর করবে? চিন্তায় ভয়ে আতঙ্কে সারা রাত আর ঘুমাতে পারলো না ধারা। প্রতিদিন ভোরে ঘুম থেকে ওঠা শ্রাবণের অভ্যাস, তাই বরাবরের মতো আজও ভোরের আলো ফুটতেই তার চোখ মেলতে শুরু করলো। কিছুক্ষণ ঘুমের রেশ কাটিয়ে উপর হয়ে শুলো সে। এরপর ধীরগতিতে চোখ জোড়া খুলতেই দেখতে পেল এক মনোহর দৃশ্য। জানালার ফাঁক গলে আসা ভোরের ক্ষীণ আলোতে ফুটন্ত এক কিশোরীর মুখশ্রী স্নিগ্ধতার সাথে আলো ছড়াচ্ছে। এক সেকেন্ডের জন্য কিছু বুঝলো না শ্রাবণ। খানিক সময় পরেই তার সবকিছু মনে পড়লো। আর মনে পড়তেই তৎক্ষণাৎ দীর্ঘশ্বাস ছাড়লো শ্রাবণ। আবারও মনে মনে অসন্তুষ্ট হলো বাবা মায়ের উপর। কি দরকার ছিল এত ছোট একটা মেয়েকে তার সাথে বিয়ে দেবার? চোখ বুঝে এসব চিন্তায় কাহিল হলো আবারও। চোখ মেলে তাকালো শ্রাবণ। গভীর দৃষ্টি ফেললো সোফায় কোনো মতে ঘুমাতে থাকা ধারার দিকে। ধারার গালে পড়ে থাকা একগুচ্ছা এলোমেলো চুল নিঃশ্বাসের সাথে হালকা দোল খাচ্ছে। ঠোঁট জোড়া আধা খোলা, নিঃশব্দ নিঃশ্বাসটা টের পাচ্ছে শ্রাবণ। সে আরো দেখলো মেয়েটার চোখ বন্ধ থাকার পরেও সেই কাজলে ঘেরা পাপড়িগুলো মনে করিয়ে দিচ্ছে গতরাতের থতমত নীরবতা। শ্রাবণ গতরাতে তাদের মধ্যে হওয়া কথোপকথন মনে করলো আর বুঝলো মেয়েটা অনেক সহজ সরল, নইলে এক কথাতে সোফাতে শুতে রাজি হবে কেন? আর শ্রাবণের অদ্ভুত আচরণে অবাক হবেই বা না কেন? ধারার তো পৃথিবীকে চেনার, জীবনের মানে বোঝার বয়স